السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. صدق الله يا رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়াহাজারু, এবং হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়াউ, এবং যারা আশ্রয় দিয়েছে, ওয়ানাসরু, এবং সাহায্য সহযোগিতা করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ। সম্মানিত ভাই এবং বোনেরা, সত্যিকারের মুমিন কারা, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। তাদের বৈশিষ্ট্য উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে ঘোষণা দান করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। আমরা জানি যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আলোচনা করেছেন, যারা ঈমান আনয়ন করে মুমিন তাদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন, কিন্তু কোরআনুল কারীমের মাত্র 3টি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সার্টিফিকেট তার নিজের পক্ষ থেকে দিয়েছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের একদম শুরুতেই, সূরা আনফালের শুরুতেই 2 নম্বর আয়াত থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত 3টি আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করে সেখানে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন যে এই বৈশিষ্ট্য যাদের ভিতর থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। আর দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন এই একই সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বৈশিষ্ট্যের আলোচনা করার পরে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিনদের একটু পরিচয় দিয়েছেন এবং আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন। সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সত্যিকারের মুমিন তো হলো তারা যারা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ঈমান আনয়ন করার পরে তাদের ভিতর কোনো সন্দেহ সংশয় থাকে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং নিজেদের জানমাল খরচ করে আল্লাহ তাআলার পথে জিহাদ করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবির ক্ষেত্রে এরাই হলো সত্যবাদী। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা কোরআনুল কারীমের 3টা জায়গাতে পাই যে 3টা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিনদের পরিচয় দিয়েছেন। এইজন্য কোনো মানুষ যদি নিজে মুমিন কিনা বা অন্য কোনো মানুষ মুমিন কিনা এটা যদি সে জানতে চায়, বুঝতে চায়, প্রমাণ করতে চায়, তাহলে তাকে কোরআনুল কারীমের আয়াতগুলো অধ্যয়ন করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেণীর মানুষকে মুমিন বলেছেন এবং যেই কোয়ালিটি বৈশিষ্ট্যের ভিত্তিতে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে আমাকে সেই কোয়ালিটি এবং সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করে দেখতে হবে যে আমি আল্লাহ পাকের দেয়া সার্টিফিকেট অনুযায়ী, ঘোষণা অনুযায়ী আমি সত্যিকারের মুমিনদের অন্তর্ভুক্ত কিনা। এই জন্য প্রত্যেক মানুষ কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কোরআনুল কারীমে তার বক্তব্যগুলো উপস্থাপন করেছেন, এমন কিছু দলিল প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন, এমন কিছু বিবৃতি এবং বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন, সেগুলোর সংস্পর্শে গেলে আপনি আমি নিজে মুমিন কিনা, মুমিন হলেও কোন কোয়ালিটির কোন শ্রেণীর মুমিন, সেটা কিন্তু আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। একজন আরব শায়েখকে প্রশ্ন করা হয়েছিল যে, শায়েখ, আমি মুমিন কিনা কিভাবে বুঝবো? শায়েখ বললেন, কেন, তুমি সূরা আনফালের প্রথম 4টি আয়াত তেলাওয়াত করো। প্রথম 4টি আয়াত তুমি তেলাওয়াত করো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকারের মুমিন তো তারা যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং তাদের সামনে যখন আল্লাহ পাকের আয়াত পাঠ করা হয়, আল্লাহ পাকের আয়াতের আলোচনা পর্যালোচনা করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের প্রতি তাওয়াক্কুল করে, নির্ভর করে, আস্থা রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা
জীবনে সালাতকে কায়েম করে এবং আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তাদেরকে তা থেকে তারা আল্লাহ পাকের পথে, আল্লাহ পাকের সন্তুষ্টির পথে, সন্তুষ্টির কাজে তারা খরচ করে। কথা বলার পরে আল্লাহ বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদেরকে কিন্তু এই বিষয়টা কিন্তু দেখতে হবে। এবং ঠিক এই ধরনের কিছু বক্তব্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকেও এসেছে। যেমন আব্দুল কায়েস গোত্রের এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দান করুন, কিছু গাইডলাইন আপনি আমাকে দেন, যেগুলো অনুসরণ করলে আমি সফলতা অর্জন করতে সক্ষম হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের কথা বললেন, শাহাদার কথা বললেন, সালাতের কথা বললেন, যাকাতের কথা বললেন, হজের কথা বললেন। এই কথাগুলো বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নিকট থেকে এই কথাগুলো শোনার পরে সেই লোক যখন চলে যায়, চলে যাওয়ার সময় সে একটা কথা বলেছিল। সে কথাটা ছিল যে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাসূল আমাকে যা কিছু বলেছেন তা থেকে আমি বাড়াবো না এবং কমাবো না। রাসূল আমাকে যা বলেছেন আমি হুবহু সেটাকে মেনে চলবো, অনুসরণ করব। এই কথা বলতে বলতে লোকটা চলে যাচ্ছিল এবং মজলিস থেকে উঠে এসে বের হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো জান্নাতের ব্যক্তিকে দেখতে চায়, কোনো জান্নাতীকে দেখতে চায়, তাহলে সে যেন এই লোকটার দিকে তাকায়। অন্য বর্ণনায় আসছে, তিনি বলেছেন কোন লোক যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে তার চক্ষুকে শীতল করতে চায়, তাহলে সে যেন এই লোকটার দিকে তাকায়। আরেকটা বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা যা বলেছে তা যদি মেনে চলে তাহলে সে সফলতা অর্জন করতে সক্ষম হবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা তিনি বর্ণনা করেছেন। অন্য আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে যখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুমিন এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যদি তোমার জীবনের ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, তুমি যদি ভালো কাজ করতে যদি আনন্দ এবং প্রশান্তি লাভ করো, এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, মন্দ কাজের প্রতি তোমার যদি অনাগ্রহ থাকে, অনাসক্তি থাকে, তাহলে জেনে রাখো ফা আনতা মুমিন, তুমি মুমিন, তোমার ভিতরে ঈমান আছে। এটাও কিন্তু নিজের ঈমান আছে কিনা, আমি নিজে মুমিন কিনা, এটাও কিন্তু তার পরখ করার, মেপে দেখার বা যাচাই করার এটাও একটা মানদণ্ড। আমি ব্যক্তি মানুষ হিসাবে আমি কোন কাজগুলোকে পছন্দ করি, কোন কাজগুলো করে আমি পরিতৃপ্তি এবং প্রশান্তি লাভ করি, এবং কোন ধরনের কাজগুলো আমাকে কষ্ট দেয়, পীড়া দেয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমি কি মন্দ কাজ করতে আনন্দ লাভ করি? আমি কি ঘুষ খেতে মজা পাই? আমি কি সুদ খেতে মজা পাই? আমি কি জুলুম অত্যাচার করে মজা পাই? আমি কি অন্যের হক নষ্ট করে মজা পাই? তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমান নাই। আর যদি আমি হারাম থেকে বেঁচে থাকতে যদি প্রশান্তি লাভ করি, আল্লাহ পাকের ফয়সালার উপর যদি সন্তুষ্ট থাকি, অল্পে যদি তুষ্ট থাকি, আমি যদি কারো হক নষ্ট না করি, আমি যদি কারো প্রতি জুলুম অত্যাচার না করি, এবং সেগুলোর প্রতি যদি আমাদের প্রচন্ড ঘৃণা থাকে, অপছন্দ যদি করি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমানটা আছে। এজন্য এই ধরনের কিছু মানদণ্ড, কিছু মাপকাঠি, কিছু পরীক্ষা করার উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমে আমাদেরকে প্রদান করেছেন, একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু বক্তব্যের মাধ্যমে, তার কিছু গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে জানিয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।